ইব্রাহিম, তোমাকে আমি এমন একটা ধৈর্যশীল, সহনশীল, জ্ঞান সম্পূর্ণ একটা সন্তান দিব। সেই সন্তানকে আবার আল্লাহ তাআলা বলছেন, ওই সন্তানটাকেই তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। এবার সন্তানকে কোরবানি করার জন্য মিনায় যখন নিয়ে যান, মিনায় যাওয়ার পর ছুরি ধার করতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সন্তান বাবাকে উপদেশ দিচ্ছেন, আব্বু তুমি যে আমাকে জবাই করবে, তুমি জবাই করার আগে তোমার চাকুটা ভালো করে ধার দিয়ে নাও, যাতে করে তোমার এই আমাকে জবাই করতে কষ্ট না হয়। আব্বু তোমার চোখটা তুমি বাঁধে নেবা, চোখটা ঢেকে নেবা, যাতে করে তোমার নজরটা আমার চেহারার দিকে না পড়ে, আমার শরীরের দিকে তোমার যদি একটু নজর পড়ে তোমার মায়া আসতে পারে, আর আমার মায়ায় হইতে পারে তুমি আল্লাহর হুকুম পালন করতে পারবে না। সন্তান বলতেছে, আব্বু আমাকে তুমি উপর করে শোয়াই নেবা, আমার চেহারাটা মাটির দিকে রাখবা, কারণ চেহারা উপরে থাকলে তোমার নজর আসলে আমার মায়া লাগবে, তোমার মায়া লাগবে, এমতো অবস্থায় তুমি আল্লাহর হুকুম পালন করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনতেছে আর চোখের পানি ফেলাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ও বাবা আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা তুমি খুলে নাও, আর এই জামাটা তুমি আমার মায়ের কাছে দিও, এই জামাটা দেখে দেখে আমার মা আমার কথা স্মরণ করবে। ও বাবা তোমার জুব্বাটাও খুলে নাও, কারণ আমাকে জবাই করার সময় যদি রক্ত তোমার শরীরে যায়, সন্তানের রক্ত যদি কোনো বাবা দেখে আর ওই রক্ত যদি জামায় ছিটকে যায়, ওই বাবা ধৈর্য ধারণ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের নসিহত অনুযায়ী, উপদেশ অনুযায়ী সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর হয়ে গেছে, তার উপরে বয়স, এমতো অবস্থায় আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার দ্বিতীয় স্ত্রী হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজরা আলাইহিস সালাম। যখন সারার ঘরে কোনো সন্তান হয় না, এমতো অবস্থায় সারা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন আরেকটা বিবাহ করার জন্য, যে আমাদের ঘরে কোনো সন্তান নাই, আপনি যদি আরেকটা বিবাহ করেন হইতে পারে আল্লাহ তাআলা সেই করে আপনাকে সন্তান দিবেন। ৮০ বছরের উপরে হয়ে গেছে এমতো অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, বয়স বেশি হয়ে গেছে তারপরে আল্লাহ তাআলার কাছে নিরাশ না হইয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান চাইছেন ভাই? নেককার সন্তান। শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান, ভালো সন্তান কামনা করতে হবে, যেই সন্তান আপনার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমার জন্য নামাজের পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়তে পারবে, এরকমের সন্তান চাওয়া। আর যদি এমন সন্তান চান যেই সন্তান দুনিয়া আসার পরে বাবার লাঞ্ছনা গঞ্চনার অভাব নাই, এমন সন্তান আল্লাহ তাআলা যেন কেউকে না দেয়, যেই সন্তান মৃত্যুর পরে আপনার আমার জন্য কবরের পাশে গিয়া যদি দোয়া পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে ডেকে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে ডেকে বলেন, হে আমার বন্ধু, আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন,
আর আপনি সব পরীক্ষায় তো উত্তীর্ণ হয়েছেন, সব পরীক্ষায় তো আপনি পাশ করেছেন। আপনার একটা সুসংবাদ, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে আমি আল্লাহ তাআলা একটা ধৈর্যশীল, সহনশীল, ভদ্র সভ্য একটা নেককার সন্তান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নবী চেয়েছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ দিয়ে জানাই দিলেন, ও আমার খলিল, ও আমার অন্তরঙ্গ বন্ধু, আপনাকে আমি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল, ধৈর্যশীল, সভ্য, ভদ্র একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজরা আলাইহিস সালামের পেটের ভিতরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, পেটের ভিতর থেকে যখন সময় অনুযায়ী সময় যখন হলো, দুনিয়ায় যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন, তার স্ত্রী দুইজন, স্ত্রী একজন স্ত্রী আর একজন স্ত্রীর উপর একটা বিরূপ ভাব থাকে। কিছুদিন যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে এবং তার মা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজরা, এই দুইজনকে তার বাড়ির থেকে এই শাম সিরিয়ার থেকে তাকে নিয়ে গেলেন সেই মক্কা নগরের ভিতরে, যেইখানে বাস উপযোগ্য জায়গা না, মরুভূমি প্রান্তরে এমন একটা জায়গা যেখানে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, পানির ব্যবস্থা নাই, জনশূন্য একটা এলাকার ভিতরে আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে সেখানে রেখে আসতেছে। এমন একটা জায়গা, যেই জায়গায় পানির ব্যবস্থা নাই। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, হে আমার প্রিয় স্বামী গো, আপনি যে আমাকে, আমার সন্তানকে, নবজাতককে এইখানে রাইখা যাইতেছেন, কি কারণ? এইখানে আমরা এই যেখানে কিভাবে থাকবো, যেই জায়গায় কোনো জনবসতি নাই, কোনো পানির ব্যবস্থা নাই, জনশূন্য এলাকা, মরু প্রান্তরে আমরা কিভাবে থাকবো? যখন এরকমের বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পিছনেও তাকায় না, আবার যখন ডাকতেছে বলতেছেন, হে ইব্রাহিম আমার স্বামী, হে আমার অন্তর্যামী, আপনি যে আমাকে, আমার সন্তানকে এই জায়গায় জনশূন্য এলাকায় রেখে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছায় না আপনার আমার মালিকের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার রোজা রেখেছেন, কথার রোজা, কথা বলা নিষেধ। তিনি ইশারায় বলে দিলেন মালিকের ইচ্ছায়। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আমার মালিকের ইচ্ছায় হয়, তাহলে কোনো অসুবিধা নাই, আমার মালিক আমাকে কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়ানি'মান নাসির। আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে এইখানে রেখে যান, আমাদের কোনো অসুবিধা হবে না। কিছুদিন যাওয়ার পর মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পানি ছিল, খেজুর ছিল, সব শেষ হয়ে গেছে। এখন কি খাবে? পেরেশান, মনের ভিতরে এমন পেরেশানি জাগ্রত হয়েছে, আমার ছোট্ট বালক ইসমাইলকে নিয়ে আমি এই জনশূন্য এলাকায় কি খাবো, কি পান করব? শুধু দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। একবার সাফা, একবার মারোয়া, এই দুই পাহাড়ের উপরে যখন ওঠে, দেখা যায় পাহাড়ের ওই সাইডে কেমন যেন পানির মতো দেখা যায়। এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়ায়, এইরকমভাবে এই পাহাড় ওই পাহাড়ে, দুই পাহাড়ের মাঝে 7 বার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা যখন চক্কর দিলেন, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারার ভিতরে এনে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মাঝে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে।
মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই পাহাড়ের মাঝে যে ছোটাছুটি করেছিলেন, সাই করেছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন, সেইটা আজও পর্যন্ত মক্কায় যারা হজ করতে যায় তাদের জন্য এই দৌড়াদৌড়ি করাটা ওয়াজিব হয়ে যায়। বন্ধুগণ, একজন মহিলা মানুষ একটা আমল করেছে, একটা তার নিজের সাধারণ একটা কাজ করেছে, ওই কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, ওইটা আপনার আমার জন্য ইবাদত হয়ে গিয়েছে। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য পানির জন্য ছোটাছুটি করতেছে, এদিক থেকে সন্তান শুয়ে আছে। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে এরকম নাড়াইতেছে, পা নাড়াইতেছে, উপরে উঠাইতেছে, পা তাফরাইতেছে। ওদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য আমার হুকুমে এই রকমের তার সন্তানকে, তার স্ত্রীকে এরকমের জনশূন্য এলাকায় রেখে আসছেন, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। তুমি যাও, তোমার পা দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে একটা এমন সজোরে আঘাত করো, সেখান থেকে পানি বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না করে সাথে সাথে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পাশে গিয়ে এমনভাবে সজোরে বিকট এক আওয়াজ করেছে, আওয়াজ করার সাথে সাথে সেখান থেকে একটা পানির ফোয়ারা বের হয়ে গেছে, একটা ঝর্ণা বের হয়ে গেছে। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় আসার পরে দেখতেছে পানি বের হইতেছে, যেই জায়গায় কোনো পানি নাই। এই পানির ব্যবস্থা কে করেছে ভাই? এই পানির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, আমার মালিক। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি কি করবেন? পানি আটকে রাখার জন্য চারপাশ দিয়ে এরকমের ভাবে পাথর দিয়ে আটকে রাখার চেষ্টা করতেছে, দেখে পানি আটকে রাখা যায় না। তখন তিনি তার ভাষায় বলছেন জমজম, অর্থাৎ থেমে যাও। জমজম মানে থামো। ওই ফুয়ারার নাম হয়ে গেছে জমজমের পানি, জমজমের কূপ। আল্লাহ তাআলা জান্নাতের থেকে একটা পানির কুয়ার ব্যবস্থা করে দিলে সেই পানিটা খাইলে আমাদের জন্য শেফার কাজ হয় কি হয় না? রোগের জন্য আরোগ্য স্বরূপ আপনি যদি জমজমের পানি খান, পানি পান করেন, ওই পানির দ্বারা আপনার নিয়ত যদি সহি থাকে, ওই পানির দ্বারা রোগ বালাই ভালো হয়ে যায়। ওই পানি দিয়ে যদি আপনার চোখে অসুখ হয়, আমার বাবা যখন হজে গিয়েছিলেন তার চোখে অসুখ হয়েছে, তখন জমজমের পানি দিয়ে তার চোখ যখন ধুয়েছে, ধোয়ার পর ওই তার চোখের রোগ ভালো হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা সেইখানে পানি খেয়েছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, পানির ব্যবস্থা হয়ে গেছে। একটু দূরের থেকে একটা বণিক দল যাইতেছে ব্যবসার কাজে। ব্যবসার কাজে যখন যাইতেছে, দেখতেছে মক্কা নগরীর পাশে যে এরকমের জমজম, ওই জায়গায় এরকমের উপরের দিকে পাখি উড়াউড়ি করতেছে। যেই জায়গায় পানির ব্যবস্থা নাই, ওই জায়গায় পাখি থাকে না। তা পানি পাওয়ার জন্য এরকমের পাখি থাকে যেই জায়গায়, ওই জায়গায় পানি থাকতে হয়। বণিকটা আকাশের দিকে তাকাই দেখে ওই জায়গায় যে পাখি দেখা যায়, হইতে পারে ওই জায়গায় কোনো পানির ব্যবস্থা আছে, কোনো বসতি আছে। তারা হাঁটতে হাঁটতে একজন বণিক গেল, গিয়ে দেখতেছে ওই জায়গায় একটা মহিলা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোলে নিয়ে বসে আছে। বলতেছে, আপনার নাম কি? বলে, আমার নাম হাজরা। আমার স্বামী এই যুগের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার কোলে যে সন্তান দেখতেছেন এটা আমার সন্তান। এই সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সন্তানকে ওইখানে রেখে আসছেন, তখন একটা দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে, আমার পরিবারকে জনশূন্য এলাকায় আবাদ করার জন্য রেখে আসছি। আল্লাহ,
যেখানে আপনার বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর নিকটে মিন্দা বাইতিকাল মুহাররম, ওই হারামের কাছে আমার পরিবারকে রেখে আসছি। আল্লাহ ওইখানে আমার সন্তানদেরকে, আমার পরিবারকে আপনি খাবারের ব্যবস্থা করে দিলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন। রব্বুল আলামিন আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون রব্বুল আলামিন আমার পরিবারের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দিলেন, ফল ফলাদির ব্যবস্থা করে দিলেন। ওই মক্কা নগরীর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছেন। আজকে মক্কা নগরীতে ফল ফলাদির অভাব আছে না নাই? অভাব আছে? কোনো ফলের অভাব নাই। ওই দেশে যদি ফল নাও হয়, অন্য দেশ থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া করে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত সুন্দর দোয়া করেছেন, রব্বুল আলামিন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ সেখানে আমার পরিবারের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ পানির ফোয়ারার ব্যবস্থা করে দিলেন, জমজমের পানির ব্যবস্থা করে দিলেন, ফল ফলাদির ব্যবস্থা করে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ছোট্ট বয়সে তার মায়ের সাথে ওই জায়গায় যখন চলে গেছেন, আল্লাহ তাআলার হুকুমে, যেটাকে আমরা আমাদের এক ভাষায় বলি বনবাস, বনবাসে দিয়ে আসছে জনশূন্য এলাকায় আল্লাহ তাআলার হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরে একটা জামা রেখে আসছিলেন, জুব্বা, মোবারক জুব্বা। মাঝে মাঝে ওই জুব্বাটা দেখে মা হাজরা এই জুব্বাটা তার শরীরের সাথে লাগাইয়া এই জুব্বাটার ভিতরে চুমু খাইত, আর এই জুব্বাটা দিয়ে কান্নাকাটি করত। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করত, মা এই জুব্বাটা কার, এই জামাটা কার, এটা নিয়ে তুমি কান্নাকাটি করো, এই জামাটা কার? যে এই জামাটা এমন একজন মানুষের, যেই মানুষটাকে কোনো আগুনে পোড়ায় না, যেই মানুষটাকে আল্লাহ তাআলা তার অন্তরঙ্গ বন্ধু বানাইছেন। আল্লাহ বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাই নিয়েছি। ইসমাঈলকে বলতেছেন, ও ইসমাঈল, এই জুব্বাটা এমন একজন মানুষের, যেই মানুষটাকে আগুনে স্পর্শ করে না। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইছে, ওই আগুন কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও পোড়ায় নাই। আগুনের ক্ষমতা আছে না নাই? আগুনের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর হুকুমে আগুন চলে। আগুনকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 17 নম্বর পারায় বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য এমন ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। এয়ার কন্ডিশনের ভিতরে নাতিশীতোষ্ণ এমন একটা আবহাওয়া হয়, অনেক সময় দেখবেন এমন আবহাওয়া হয়, গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, এমন আবহাওয়ার ব্যবস্থা করে দাও। আগুনকে হুকুম করলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। বারদান অর্থ কি? ঠান্ডা। বারদাও ওয়া সালামান, শান্তি করে দাও ঠান্ডার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক থেকে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলার আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে আছেন, ঘুমে এমত অবস্থায়, ঘুমানো অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে সকাল যখন হইল, সকাল হওয়ার পরে জালালাইন কিতাব তাফসীরের কিতাবের ভিতরে, হাসিয়ার ভিতরে আসছে, যখন এই স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও।
দ্বিতীয় রাত্রি স্বপ্নে দেখার পর আবার আরো 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আবার তৃতীয় রাত্র আসলো, তৃতীয় রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমার প্রিয় বস্তু তো আমার ইসমাইল ছাড়া আর কেউ না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মক্কা মুআজ্জামায়, যেটাকে বাক্কা বলা হয়। 4 নম্বর পরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার প্রথম নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কা মুআজ্জামায় যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরাকে খোঁজার জন্য যাওয়ার পরে দেখে ওখানে বসত বাড়ি হয়ে গেছে, অনেকগুলো ঘর বাড়ি আছে। জিজ্ঞাসা করতেছে এখানে হাজরার ঘর কোনটা, ইসমাইলের ঘর কোনটা, এরকম জিজ্ঞাসা করার পর লোকেরা দেখাইয়ে দিল ওইটা হলো ইসমাইলের ঘর, হাজরার ঘর হইল ওই ঘরটা। যখন ওই ঘরের সামনে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, সালাম দেওয়ার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে তো তিনি চেনেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে জুব্বা পরা, পাগড়ি পরা একটা লোক, তার মাকে গিয়ে বলতেছে, মা দরজার সামনে একটা লোক আসছে, যেই লোকটাকে তো আমি চিনি না, ঘরে যে একটা জুব্বা আছে, ওই জুব্বার মতো একটা জুব্বা গায়ে দেওয়া, মাথার ভিতরে পাগড়ি আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে উনি হলেন তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থাকার পরে তিনি যে স্বপ্নে দেখছেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এবার স্ত্রীকে বলতেছে ইসমাইলকে একটু সাজায় গোছাই দাও, ভালো পোশাক পরিয়ে দাও, ওকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, বেড়াইতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এরকম নিয়ে ভালো পোশাক পরাইয়া যখন মিনার দিকে রওনা হইলেন, প্রতিমধ্যে শয়তান অনেক ধোঁকা দিয়েছে, যেই শয়তানকে 3টা জায়গায় পাথর মারতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছেন, মা হাজরাকে ধোঁকা দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ধোঁকা দিয়েছে। এমনি ভাবে প্রথমে ধোঁকা দিয়েছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরাকে ইবলিস ভালো একটা জুব্বা গায়ে দিয়া, বুড়া মানুষের একটা ভাব ধরিয়া, পাকা দাড়ি নিয়ে হাজরার ঘরের সামনে গিয়ে বলতেছে, ও হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে নিয়ে ইব্রাহিম কোথায় যায়, তুমি কি জানো? সে তো তার সন্তানকে নিয়ে ঘুরতে যাইতেছে, বেড়াইতে যাইতেছে। বলে না না, তোমার সন্তানকে জবাই করার জন্য সন্তানকে নিয়ে যাইতেছে। বলতেছে যেই মানুষটা আল্লাহ তাআলার কাছে চেয়ে এই বার্ধক্য বয়সে একটা সন্তান পেয়েছে, সে কখনো তার সন্তানকে জবাই করতে পারে না। হাজরা এই কথার ইবলিস বলতেছে যে ইব্রাহিমের আল্লাহ বলেছে যে তাকে জবাই করার জন্য স্বপ্নে দেখেছে, এই জন্য জবাই করবে। যখন বলছে ইব্রাহিমের আল্লাহ, তাহলে তো আর বুঝতে বাকি নেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এ তো আসলে ইবলিস। যদি বলতো আল্লাহ তাহলে বোঝা যাইত সেও একজন মানুষ, মুসলমান। কিন্তু বলছে ইব্রাহিমের আল্লাহ, এই জন্য হাজরা বুঝতে পারছে এ তো ইবলিস ছাড়া আর কেউ না। বলে তার আল্লাহ যদি তাকে সন্তানকে জবাই করার হুকুম দিয়ে থাকে, আর সেই হুকুম যদি সে পালন করতে যায়, তাহলে আমার কোনো এখানে অসুবিধা নাই। এমনিভাবে ইসমাইল আলাইহিস সালাম কেউ গিয়ে বলতেছে, হে ইসমাইল তুমি তো জানো না তোমার বাবা তোমাকে এরকম নিয়ে জবাই করবে, আল্লাহ তাআলার হুকুমে তোমাকে জবাই করতে চায়। ইসমাইল বলেন যে আল্লাহর হুকুমে যদি আমাকে জবাই করে, আল্লাহর হুকুম যদি মানে, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার বাবা তো অনেক পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় আমার বাবা পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে যে তুমি যে স্বপ্নে দেখেছো সব স্বপ্ন তো আর সঠিক না। নবীরা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটাও হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্নে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের
এক বর্ণনায় আসছে 13 বছর, আর এক বর্ণনায় আসছে 7 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম 13 বছরের একজন কিশোর। এই অবস্থায় সন্তানকে নিয়ে যখন যেতেছে, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাউ সায়া, চলাফেরা করতে পারে, বাপের সাথে কাজে যাইতে পারে। সায়া শব্দের অর্থ সবকিছু এখন বসতে শুরু করেছে। এমতো অবস্থায় সন্তানকে ডেকে সুন্দরভাবে বলতেছেন কলা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান। অনেক সময় দেখবেন আপনার আদরের সন্তানকে একটু আদর করে ডাক দেন, আব্বুজি এদিকে আসো, আব্বু এদিকে আসো। আর অনেক রকমের ভাষা আমরা আমাদের সন্তানকে বলে থাকি। সুন্দর একটা ভাষা ব্যবহার করে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারাক, তোমার রায় কি, তোমার মতামত কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার হুকুম হয়েছে সন্তানের কাছে জিজ্ঞেস করার দরকার নেই, তারপরেও সন্তানের কাছে জিজ্ঞেস করতেছেন, যেমন বাপ তেমন তো ছেলে, ঠিক কিনা? বাপকা বেটা সিপাহীকা ঘোড়া, যেমন বাপ তেমনই তো সন্তান হবে। বাপ যেই দলে সন্তান তো ওই দলে, ঠিক কিনা? বাপ যেই দলে সন্তান ওই দলেই যায়। গোবরের ভিতরে পদ্মা ফুল, এটা খুব কম হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও বৎস, আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, সুতরাং তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, সন্তানও এমন সুন্দর। ওই যে আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে যখন সন্তান চাইছেন, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, তোমাকে আমি এমন একটা ধৈর্যশীল, সহনশীল, জ্ঞান সম্পূর্ণ একটা সন্তান দিব। সেই সন্তানকে আবার আল্লাহ তাআলা বলছেন ওই সন্তানটাকেই তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। এবার সন্তানকে কোরবানি করার জন্য মিনায় যখন নিয়ে যান, মিনায় যাওয়ার পর ছুরি ধার করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর সন্তান বাবাকে উপদেশ দিচ্ছেন, আব্বু তুমি যে আমাকে জবাই করবে, তুমি জবাই করার আগে তোমার চাকুটা ভালো করে ধার দিয়ে নাও, যাতে করে তোমার আমাকে জবাই করতে কষ্ট না হয়। আব্বু তোমার চোখটা তুমি বাঁধে নেবা, চোখটা ঢেকে নেবা, যাতে করে তোমার নজরটা আমার চেহারার দিকে না পড়ে, আমার শরীরের দিকে তোমার যদি একটু নজর পড়ে তোমার মায়া আসতে পারে, আর আমার মায়ায় হইতে পারে তুমি আল্লাহর হুকুম পালন করতে পারবে না। সন্তান বলতেছে, আব্বু আমাকে তুমি উপর করে শোয়াই নেবা, আমার চেহারাটা মাটির দিকে রাখবা, কারণ চেহারা উপরে থাকলে তোমার নজর আসলে আমার মায়া লাগবে, তোমার মায়া লাগবে, এমত অবস্থায় তুমি আল্লাহর হুকুম পালন করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনতেছে আর চোখের পানি ফেলাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম আরো বলেন, ও বাবা আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা তুমি খুলে নাও, আর এই জামাটা তুমি আমার মায়ের কাছে দিও, এই জামাটা দেখে দেখে আমার মা আমার কথা স্মরণ করবে। ও বাবা তোমার জুব্বাটাও খুলে নাও, কারণ আমাকে জবাই করার সময় যদি রক্ত তোমার শরীরে যায়, সন্তানের রক্ত যদি কোনো বাবা দেখে আর ওই রক্ত যদি জামায় ছিটকে যায়, ওই বাবা ধৈর্য ধারণ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নসিহত অনুযায়ী, উপদেশ অনুযায়ী সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করেছেন, এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, চাকু হাতে নিয়েছেন, সন্তানটাকে শোয়াই দিয়েছেন মিনার ভিতরে। এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ, বাবা হলেন খলিলুল্লাহ আর সন্তান হইলেন ইসমাইল জবিহুল্লাহ। সন্তান এরকমের ছুরির নিচে শুয়ে গেছে, এমত অবস্থায় ওই ছুরির ভিতরে কেমন যেন একটা আংটা লাগাই দিয়েছে, যেটা আর ছুরি দিয়ে এখন আর সন্তানকে কাটে না। আল্লাহ তাআলা এরকমভাবে এক বর্ণনায় আসছে, হাবিল যেই কোরবানিটা দিয়েছেন দুম্বা, ওই দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ওই ছুরির নিচে। জিবরাইল আলাইহিস সালাম এভাবে যখন এরকম জান্নাত থেকে নিয়ে আসছে, আর ইসমাইল আলাইহিস সালামকে যখন
ছুরির নিচে রাইখা যখন এরকমের কাটতে শুরু করে গেছে, আসমানের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত ফেরেশতারা কান্নাকারি শুরু করে দিয়েছেন যে আল্লাহ, এটা কেমন পরীক্ষা, বাবা সন্তানকে এরকম জবাই দিবে, এটা কি করে হয়? সমস্ত আসমানের ভিতরে ফেরেশতাদের ক্রন্দনে কম্পন শুরু হয়ে গেছে। এমত অবস্থায় ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে আরজি করলো, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। ওই দুম্বা এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে আসছেন, তখন বলতেছিলেন, জিবরাইল বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর বলতে বলতে যখন সুরের নিচে দুম্বাটা লাগাই দিয়েছেন, এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছেন। চক্ষুটা খুললেন, তখন দেখলেন তার সন্তান তার সামনে দাঁড়ানো, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর প্রশংসা করলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই তিনজনের তাকবীর আজও পর্যন্ত জিলহজ মাসের আজকে ফজর থেকে শুরু হয়েছে, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেকটা পুরুষের জন্য একবার বলা ওয়াজিব। জোরে না আসতে, জোরে বলতে হবে। আজকে ফজরের সময় আপনারা জোরে কেউ বলেন নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা কি ওয়াজিব। মহিলারা বাড়িতে বলবে, তারা আস্তে আস্তে চুপি সরে বলবে, আর পুরুষ যারা আছি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আমরা এই তাকবীর জোরে জোরে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছেন, তিনি দিয়েছেন মনের কুরবানি। কিসের কুরবানি? মনের কুরবানি। আল্লাহ যা বলছেন সেটাই আমার পালন করতে হবে। আল্লাহ তাআলা তো মনের পরীক্ষা নিয়েছেন। আপনি বাস্তবে বিশাল একটা গরু কুরবানি দিলেন, মনের ভিতরে মানুষ দেখানো নেই। মেয়ের শ্বশুর বাড়ির মানুষ বলবে জামাই বড় একটা গরু দিছে, এই নিয়ে দূর করেন। যে বলবে যে আমার শ্বশুর এমন গরু কিনছে, আমার বাবে এত বড় গরু কিনছে যেটা দেশে আর নাই, এই নিয়ে থাকলে সব বরবাদ। গোস্ত খাওয়া জায়েজ হবে, কোরবানি হবে না। তাহলে আর যদি একটা বকরিও দেন, নিয়ত সহি, আল্লাহ তাআলার কাছে অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন।